এতদিন আবদ্ধভাবে জীবন কাটাচ্ছিলাম, এবার থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবো। সমস্ত জালগুলো খুলে দেওয়া হয়েছে, এতদিনে হাঁপ ছেড়ে বাঁচলাম। হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা সোমবার দিন সকালবেলার ব্লগ এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমাদের তো আগেই বলেছি পরীক্ষা শুরু হয়ে গেছে, সেই জন্য আমি একটু ব্যস্ত আছি। এটা হাফ ইয়ারলি যেহেতু, সেই জন্য ক্লাস টেস্ট হলে এতটা মাথা দিতাম না। এই যে তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে বেরিয়ে গেল, আর আমি এখানে কাজগুলো সেরে ফেলি আগে। এখানে কিছু কাজ জমা হয়ে আছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের এই গ্রিলগুলো খোলা হয়ে গেছে। এতদিন আবদ্ধ ঘরে বাস করতাম, এখন হচ্ছে ফাঁকা, নিঃশ্বাস নিতে পারবো দম খুলে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। সকালবেলা উঠেই বাইরেটা আগে ধুয়া মোছা করে নিতে হবে। এই ফুলগুলো এখনও গাছে ফুটে আছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখনও পর্যন্ত মা ফুলটা তোলেনি, তোলা হয়ে যাবে, তাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তোলা হয়ে গেলে। আজকে দেখে নিলে। আর এইখানটা দেখাচ্ছি এই কারণে, এখানে কত গাছ ছিল বলো তো। গাছগুলোকে সব এই দিকে করা হয়েছে, কেননা এখানে জলের লাইন ঠিক করা হচ্ছে, সেই জন্য। এই দেখো অ্যালোভেরা, তারপরে লেবু গাছ, সমস্ত গাছগুলোকে ওই দিকে করে দেওয়া হলো। আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি। আজকে বানিয়ে দিচ্ছি লাউ দিয়ে আলু দিয়ে তরকারি। স্কুলে চলে এসেছি, এটা হচ্ছে বড়দা স্কুলের ভেতরটা। আর আমার দুটো ফ্রেন্ড এখানে বসে আছে, আমিও বসে আছি তিনজনে। আর আজকে এখানের ছবিটা এই কারণেই তুলছি, আজকে ওই যে মনে আছে মানসী, তার হচ্ছে বার্থডে। তার জন্য আমরা একটা শাড়ি গিফট করেছি। শাড়িটা তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই। এবার স্কুল থেকে নিয়ে চলে এসেছি ঘরে, বিছানা গুছিয়ে নিয়ে একেবারে আসছি। আর এই দেখো, কে আমার এইরকম করো। ফ্রিজের জলটা আমি একটু অ্যাভয়েডই করি, তার জন্য আমি এখানে ঠান্ডা জল করে রাখি, শরীরের পক্ষেও ভালো আর গলাটাও আরামদায়ক। 11টা বেজে গেছে, অনেকক্ষণ পর চলে এসেছি ফুচকা নিয়ে। এই দেখো, রাস্তার কেনা ফুচকা না, আমি ঘরেতেই বানিয়েছি। তো আজকে খাবো দই ফুচকা। ঘরেতে আমি সব কিছু প্রিপারেশন করেছি, আজকে দই ফুচকা খাবো। এরপর একদম নেক্সট দিনকে চলে এলাম। সকালবেলা উঠি তাড়াহুড়ো করে একেবারে ছেলের জন্য দুধ গুলে নিয়ে চলে এসেছি। আর ছেলেটাকে রেডি করবো, ডাকবো। দেখো গরমটা এত পড়েছে, রাত্রিবেলা ঘুম হয় না। আজকে মঙ্গলবার, সাথে তোমাদের সাথে চলে এসেছি। এই যে আমি বেরিয়ে যাচ্ছি আনতে একেবারে। তো অনেকক্ষণ বাদে এলাম, এখন সন্ধেবেলা। দুপুরবেলা শরীরটা ঠিক ছিল না বলে একদম ফোনটা নিয়ে করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি। এখন সন্ধেবেলা 6:30 বাজে, ছেলেটাকে নিয়ে বসেছি। কালকে পরীক্ষা আছে। আজকে আমার বান্ধবী, যার জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল, সে বাড়িতে সবার জন্য এক প্যাকেট করে, মানে মায়েদের জন্য এক প্যাকেট করে লুচি আর আলুদম দিয়েছিল তরকারি। তো সেটা শেয়ার করতেও ভুলে গেছি। তারপর এত গরম পড়েছে, তারপরে শরীরটা ঠিক নেই বলে ফোনটা হাতে ঠিক নিতে ইচ্ছা করে না। কিন্তু ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি, তোমাদের সাথে একদম আসতে পারিনি। এখন একটু এই যে বই নিয়ে বসেছি, তার কাজ টাজগুলো দিচ্ছি, যেহেতু পরীক্ষা। ছেলেটা এখন খেলতে গেছিলো, এবার নিচ থেকে উপরে নিয়ে আসবো। ভিডিওটা আর বড় করছি না, ছোটই আছে আজকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আশা করছি কালকে শরীরটা ঠিক হয়ে যাবে। তো কালকে থেকে একদম পিওর যেমন আমার ব্লগ আসতো সেরকমভাবেই আসবে। টাটা।